আরে গোলাম, জীবনে কত গুনাহ করেছি, বাবা মা জানলে ঘরে উঠতে দিত না, ছেলে মেয়ে জানলে বাবা মা বলে পরিচয় দিত না, বিবি জানলে আমার সাথে ঘুমাইতো না, আমার খানা বিবি খাইতো না। এর নবীর উম্মতের দল, একটু মাথাটা নিচু করে চক্ষুটা বন্ধ করে চিন্তা করি, আমার আল্লাহ কিন্তু আমার আপনার সব দোষগুলা গোপন করে রেখেছেন। আমার আল্লাহ যদি আমার আপনার দোষ ত্রুটিটা ফাঁস করে দিতে, জমিনে মুখ দেখাইতে পারতাম না রে বাজার। এজন্য মানুষের দোষ খুঁজাখুঁজি চলবে না, পুরা দুনিয়ার মানুষ এক হয়ে যাও, একে অপরের বিরুদ্ধে হিংসা করা যাবে না, দোষ খুঁজা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, আল্লাহর বান্দা হয়ে যাও। আল্লাহর বান্দা কারা? আল্লাহ কয় ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন আল্লাহর বান্দা হলো তারা, রহমানের গোলাম হলো তারা, যারা জমিনের বুকে নম্রতার সাথে চলাফেরা করে, সেই মানুষগুলো একে অপরের সাথে অহংকার করে না। লা ইফসিদুনা ফিল আরদি ওয়া লা ইয়াতাজাব্বারুনা, এই মানুষগুলো জমিনে ফাসাদ করে না, অহংকার করে না। আই বিল হিলমি ওয়াল ওয়াকারি ওয়াস সাকিনাতি ওয়াত তাওয়াদুই ওয়াত তাআতি ওয়াল আফাফি, এই মানুষগুলো সহনশীল হয়, কেউ তাকে মারলে তারে মারে না, কেউ তার ক্ষতি করলে সে তাকে ক্ষতি করে না। আমার নবীজি ডাক দিয়া কয় লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইউমিল জারুহু বাওয়াইকাহু, যেই মুসলমান তার অনিষ্ট থেকে তার পাড়া প্রতিবেশী নিরাপদ নাই, আল্লাহর নবী কয় সে জান্নাতে যেতে পারবে না। আমার নবীজি ডাক দিয়া কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিনাফসিহি মা ইউহিব্বু লিআখিহি, কোন মানুষ নিজেরে যতটা ভালোবাসে, নিজের জন্য যেটা পছন্দ করে, অপর ভাইয়ের জন্য সেটা যতদিন পর্যন্ত পছন্দ না করতে পারবে সে মুমিন হতে পারবে না। আল্লাহর গোলাম কারা? এরা নম্র হয়, এরা আনুগত্য করে, এরা মানুষকে ক্ষমা করে দেয়। কেউ তার উপর নির্যাতন করলে সে ভুলে যায়। এই যে ক্ষমাশীল আল্লাহর গোলাম যারা ক্ষমা করে রে, আরে নবীর উম্মতের দল, মানুষকে কিভাবে ক্ষমা করতে হয় এটা যদি আপনারা দেখতে চান, আমাদের উস্তাদের দিকে তাকাইবেন। কত অপরাধ করেছে, কত কষ্ট দিয়েছে আমাদের উস্তাদকে আল্লামা মুফতি জায়েদুল ইসলাম কাসেমীকে, কিন্তু সামনে যখন আসে কোন রাগ প্রকাশ করে না, মনে রাখে না, ওই মানুষটাকে বুকে টাইনা নেয়, ওই মানুষটা মনে করে যে হুজুর মনে হয় আমার থেকে অন্য কাউকে এত বেশি ভালোবাসে না। মুসলমানের গুণ তো হবে এমনই। আল্লাহর নবীর একটা গুণ ছিল, প্রত্যেক সাহাবী মনে করত যে রাসূল মনে হয় আমারে সবচেয়ে বেশি ভালোবাসে। আমরা এমন একজন উস্তাদ পেয়েছি, আপনারা এমন একজন রাহবার পেয়েছেন, আমরা এমন একজন রাহবার পেয়েছি যেই হুজুর আমাদের উস্তাদ, প্রত্যেকটা মানুষ মনে করে হুজুর মনে আমারে বেশি ভালোবাসে। প্রত্যেকটা মানুষের ধারণা। কথা বলেন আপনাদের ধারণা কি? হুজুরের কাছে যখন যান আপনারা ভাবেন মনে হয় হুজুর আমার এই দুনিয়ার মধ্যে বেশি ভালোবাসে, আমি কাছে গেলে মনে হয় হুজুর মনে আমার এই ভালোবাসে, এত ভালোবাসে না আর কাউকে। আল্লাহর নবীর এটা গুণ ছিল। আরে বাবা, সেই সিফাত আল্লাহ আমাদের উস্তাদের মাঝে দিয়েছেন, এই সিফাতটা যেন আল্লাহ আমাদের সবার মাঝে দিয়ে দেন। সকলে একটু মুহাব্বতে জোরে সোরে পড়ি না আমিন, আরো জোরে বলেন না আমিন। আরে নবীর উম্মতের দল, এই সিফাত কখন হবে? মানুষ যখন মানুষকে মাফ করতে শিখবে, প্রতিশোধ যখন না নিবে। আল্লাহ ডাক দিয়া কয় এদেরকে যখন কেউ গালি দেয় এরা তখন গালি দেয় না, আল্লাহর গোলামেরা গালির বিনিময়ে সালাম দেয়। ওয়া ইযা সামিউল লাগওয়া আরাদু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ বলেন এরা গালি খায় কিন্তু গালি দেয় না। এরে নবীর উম্মতের দল, এই যে আপনারে গালি দিল, আপনি গালি দিলেন না, মারলে মারবেন না, প্রতিশোধ নিবেন না, মানুষের পিছু লাগবেন না, মানুষের গীবত করবেন না, কারোর সাথে হিংসা করবেন না, বিদ্বেষ রাখবেন না। যে দলেরই লোক হোক, যে গোত্রেরই লোক হোক, যে কালেমা পড়েছে, আল্লাহরে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আমাদের সাথে নামাজ পড়ে, আমাদের জবাই যা প্রাণী খাই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই দেয়, ও আমার ভাই
নয়, ওরে দূরে টানার কোনো কারণ নাই, ওরে বুকের মধ্যে টেনে নেন। আল্লাহ কয় কেউ তোমারে খারাপ করলে ভালো করবা, এটা এত সহজ কাজ না। আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিদ ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। আল্লাহ বলেন কেউ খারাপ করলে তাকে খারাপ করো না, তার সাথে ভালো করো। আল্লাহ বলেন এটা সহজ কাজ না, যারা পরম ধৈর্যশীল তারাই পারে। 2 নম্বরে আল্লাহ কয় যাদের কপাল চান কপাল, যাদের কপাল বড় ভালো, যারা বড় সৌভাগ্যশীল, এরাই কেবল এই কাজটা করতে পারে। আল্লাহ কয় কেউ তোমারে মারলে, কেউ তোমার বিরোধিতা করলে, কেউ তোমারে গালি দিলে, কেউ তোমার ক্ষেতের ফসলের ক্ষতি করলে, কেউ তোমার বাড়ির মুরগি নষ্ট করলে, ইত্যাদি ইত্যাদি, যেই কোনো ভাবে যদি কেউ তোমার সাথে বিরোধিতা করেই বসে, তুমি তার পিছু লাগবে না, তার বিরোধিতা করবে না, কারণ সে মুসলমান। এই ব্যবহার যদি কেউ করতে পারে, আমার আল্লাহ ডাক দিয়া কয় যে ছিল তোমার দুশমন, আল্লাহ তার বানায়া দিবে তোমার বড় অন্তরঙ্গ বন্ধু। বলেন না কোন বন্ধু? আরো জোরে কোন বন্ধু? আল্লাহ এখানে হামিম শব্দ ব্যবহার করেছে, অন্তরের অন্তঃস্থলের বন্ধু বানায়া দিবেন। কাকে? আপনার শত্রুকে। এরা নবীর উম্মতের দল, আল্লাহর নবী এই ব্যবহার করে পুরস্কার পেয়েছেন। শোনাবো নাকি আপনাদেরকে? যদিও আমার কাছে সময় কম, আর মাত্র 15টা মিনিট আপনাদের সাথে আসিরে বাজার। নবীর উম্মতের দল আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বৈশা আছেন, মায়ার নবীর কাঁধে একটা রুমাল ঝোলানো ছিল। এক ইয়াহুদী আইসা মায়ার নবীর রুমালটা এইভাবে গলা চাইবা ধরছে। আমার মায়ের নবী জিহ্বাটা বের হয়ে গেছে রে, আমার নবীর শরীরটা লাল হয়ে গেছে, চক্ষুটা লাল, কানের রগগুলো ফুলে গেছে, যেন নবী মারা যাবে। সাহাবা একরাম দেইকা সহ্য করতে পারে না, কয় নবী অনুমতি দেন, এক্ষুনি এই বেঈমানের কল্লাটা আলাদা করে ফেলাবো। ও মত গরম মানুষ দাঁড়ায় গেছে, নবী কেন অনুমতি দেন না? আল্লাহর নবী কয় রে সাহাবারা সবাই বসে যাও। এবার নবী কিছুক্ষণ পর যখন একটু সুস্থ হয়েছে, নবী মাথাটা উঠায় কয় ওমর যাও, আমার মালের কাছে যাও, এই ইহুদি আমার থেকে একদিন খেজুর ঋণ নিয়ে, তার থেকে খেজুর ঋণ নিয়েছিলাম, আমি তারে জীবনে অনেক খুঁজেছি, তারে আমি খুঁজে পাই নাই, আজকে যেহেতু পেয়েছি, সে আমারে খেজুর দিয়েছিল যেই পরিমাণ, তার থেকে একটু বেশি পরিমাণ তারে দিয়া দাও। কয় না যোগ্যতার কোন দাম নাই, আল্লাহর কাছে দাম কিসের রে বাজার? আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ বলেন তোমাদের সবার বাবা এক, আর একজনের যে ছোট করতেছো, উপহাস করতেছো। এই তোমাদের সবার বাবা এক বলেন না, আমাদের সবার বাবা কয়জন? আমাদের আদি পিতার নাম কি? আরো জোরে বলেন। যারা ফিলিস্তিনে আছে ওদের বাবা কি আলাদা? কথা কয় না। আমেরিকার মুসলমানের বাবা কি আলাদা? আল্লাহ বলেন তোমাদের সবার বাবা এক, তোমাদের সবার মাও এক। তাহলে আমি আল্লাহ গোত্রে গোত্রে কেন ভাগ করলাম, দেশে দেশে কেন ভাগ করলাম? আল্লাহ বলেন লিতাআরাফু, পরিচয় পরিচিতির জন্য, চিনা জানার জন্য আমি আল্লাহ তোমাদেরকে গোত্রে গোত্রে ভাগ করলাম। তবে গোত্রের কারণে কারো দাম বাড়ে না, কোন বংশমর্যাদার কারণে কারো দাম বাড়ে না। আল্লাহ বলেন আল্লাহর কাছে দাম বাড়ে একমাত্র আল্লাহকে ভয় করার কারণে। তুমি আর একজনের খাটো মনে করতেছো, উপহাস করতেছো, তার দাম আল্লাহর কাছে বেশি না কম তোমার জানা নাই। আল্লাহর নবী কয় আত্তাকওয়া হাগুনা, উম্মতের দল কে তাকওয়াবান, কার ভিতরে তাকওয়া আছে, কার ভিতরে তাকওয়া নাই।
কারো বাহ্যিক কিছু দেখা তাকে মুত্তাকি চেনা যায় না। আল্লাহর নবী বলেন তাকওয়া হলো অন্তরের জিনিস, ভেতরের জিনিস। এটা যে মুত্তাকি সে বুঝে, আর তার মালিক আল্লাহই বুঝে। যারে তারে ছোট করা যাবে না, যারে তারে বলা যাবে না ওর ভিতরে তাকওয়া নাই, যারে তারে বলা যাবে না ওর ভিতরে ইখলাস নাই। ইখলাস এটা ভিতরগত জিনিস রে বাজার, এটা আল্লাহ জানে, কোনো মানুষের জানার ক্ষমতা নাই। আল্লাহ বলেন সাবধান, কাউকে উপহাস করবা না, কেউ করবা না। আছে আমার মধ্যে সব থেকে বেশি আছে, এজন্যই আমি ওয়াজ করতেছি যেন আল্লাহ আমাকে সংশোধন করে, প্রত্যেককেই সংশোধন করে। মুহাব্বতে বলেন আমিন। আল্লাহ বলেন কোন নারী যেন কোন নারীকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, হেউ প্রতিপন্ন না করে, উপহাস না করে। কি আপনাদের এলাকার মহিলারা মনে হয় অন্য মহিলাকে ছোটখাটো করে না? হ্যাঁ, মহিলারা এই কাজটা বেশি করে না কম করে? আরো জোরে বলেন। এই আয়াতটা কখন নাজিল হয়েছে? আল্লাহর নবীর বিবি ছিল কয়েকজন, আপনারা জানেন। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা, আবু বকরের মেয়ে, নবীর বিবি হাফসা, হযরত ওমরের মেয়ে। আল্লাহর নবীর একজন বিবি ছিলেন একটু খাটো, নাম তার সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী বাসায় নাই, আমার নবী মসজিদে নববীতে বসে আছে। আম্মা জান আয়েশা, আম্মা জান হাফসা সহ অন্যান্য নবীর বিবিগণ বসে বসে আলোচনা সমালোচনা করতেছে। এই সফিয়া তো বেটে, এই সফিয়ারে নবী এত ভালোবাসে কেন? আমাদেরকে নবী ভালোবাসে, আবার সফিয়াকে এত ভালোবাসে। খাডা মানুষ হইয়া সে নবীর এত ভালোবাসা পায় কেমনে? কিন্তু তারা তো জানে না, আল্লাহ কিন্তু নবীরে জানায়া দিবেন কথাটা। আল্লাহ পাক নবীরে ডাক দিয়া কয়, নবী আপনি আপনার বিবিদেরকে জানায়া দেন, আসা আইয়াকুনু খায়রাম মিনহুন। আমার আল্লাহ জানা আইয়াকুন্না খায়রাম মিনহুন। আল্লাহ বলেন নবী জানায়া দিন, আপনার যে বিবিরা আপনার বিবি সফিয়ারে খাটো বেটে বলে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, তার সম্মান নষ্ট করার চেষ্টা করতেছে, আল্লাহ বলেন নবী হতে তো পারে যারা তুচ্ছ তাচ্ছিল্যর উপহাস করতেছে, ওই যাকে তুচ্ছ করতেছে আপনার বিবি সফিয়া, হতে তো পারে আল্লাহর কাছে অন্য অন্য বিবির থেকে আপনার সফিয়ার দাম বেশি হতে পারে। উপহাস করিও না। আল্লাহ কয় কোন মহিলা অপর মহিলাকে উপহাস করতেছে, হতে পারে উপহাসকারী নিকৃষ্ট, উপহাস যাকে করা হয়েছে সে আল্লাহর কাছে দামি। আল্লাহ বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। নিজেদের মধ্যে মাখামাখি কইরো না, নিজেদের মধ্যে পরস্পরে দোষ দরাদরি করবা না। এরে নবীর উম্মতের দল, আজকে আমাদের ভেতরে প্রতিযোগিতা চলছে কার দোষ ধরতে পারবো। আমার দল ভালো, অমুকের দল ভালো না, অমুকের দলের এই দোষ আছে। আমার গোত্র ভালো, তার গোত্র ভালো না, আমার পরিবার ভালো, তার পরিবার ভালো না, আমি নিজে ভালো, সে ভালো না। অপরকে ছোট করা, অন্যের দোষ ত্রুটি ধরা, এর প্রতিযোগিতা বর্তমান আমাদের সমাজে আছে না? না। এরে নবীর উম্মতের দল, খেয়াল করেন, আপনার আঙ্গুল দিয়ে যখন মানুষকে বলবেন অমুকে খারাপ, দেখছেন এই যে বলছি এভাবে দেখাই না, অমুকে খারাপ, আঙ্গুলটা যখন অপরের দিকে তাক করবেন, তাকায় দেখবেন তিনটা আঙ্গুল আপনার দিকে তাকায় আছে। আপনি বলতেছেন ও খারাপ, এক আঙ্গুল দিয়া তিন আঙ্গুল আপনার সিগন্যাল দেয়, আপনারে সংকেত দিয়া কয় তুই তার থেকে 3 গুণ বেশি খারাপ। এরে নবীর উম্মতের দল, কেন আজ মানুষকে আমরা খাটো মনে করতেছি? আল্লাহ বলেন দোষ ত্রুটি দয়ের না, ওয়ালা তানাবাজু বিল আলকাব। ব্যঙ্গাত্মক নাম নিয়ে কারোরে রাখবা না। আছে না নাই? নামটা সুন্দর, আব্দুল করিম, কয় করিম নাই, কথা কয় না। এরকম ব্যঙ্গায় ডাকলে সওয়াব হয়, কথা কয় না। আওয়াজ করে বলেন না। এমনি তো মাইকের অবস্থা 13টা, আপনারাও যদি 13টা বাজে থাকে একটু আওয়াজ করে। সব না গুনাহ, গুনাহ।
আল্লাহ বলেন এভাবে ডাকবে না। কেউ যদি দুনিয়ায় খারাপ কাজ করে আমরা কই কতই না খারাপ কাজ করলো, কামটা খুললোটা কি, করতে পারলো এই কাজটা? আলেম হয়ে এই কাজটা কেমনে করলো? ইমাম হয়ে এই কাজটা কেমনে করলো? সম্ভ্রান্ত মানুষ এই কাজটা কেমনে হইলো? মুরব্বী মানুষ এই কাজটা কেমনে করলো? বড় খারাপ কাজ করছে বেড়া। আল্লাহ যদি কাউকে বলেন, আল্লাহ যদি আশ্চর্য কয় হাই হাই এত বড় খারাপ কাজ করতে পারলো বান্দায়, বলেন সেই কাজটা খারাপ কম না বেশি? আরো জোরে আল্লাহ বলেন বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। এই যে কয়েকটা কাজে আল্লাহ নিষেধ করলেন, মনে আছে নি? 1 নম্বরে কাউকে উপহাস করা যাবে না, 2 নম্বরে কয় না কি একে অপরের দোষ খুঁজাখুঁজি করা যাবে না, 3 নম্বরে ব্যঙ্গাত্মক নামে ডাকা যাবে না। আল্লাহ কয় এই কাজগুলো যারা করে ঈমান আনার পর কতই না খারাপ কাজ করলো এরা, কতই না নিকৃষ্ট কাজ করলো এরা। কে কয়? আরো জোরে কে কয়? আল্লাহ কয় وَمَنْ لَمْ يَتُبْ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহ বলেন এই জাতীয় কাজ যারা করেছে এরা যদি এই জাতীয় কাজ থেকে তওবা না করে, ফিরে না আসে, জাতীয় কাজ ছেড়ে না দেয়, এরাই হলো দুনিয়ার বড় জালেম। আর আপনাদের কাছ থেকে জানতে চাই জালেমের ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? এরে নবীর উম্মতের দল, قال النبي صلى الله عليه وسلم لا تباغضوا ولا تآسدوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا। আল্লাহর প্যারা নবী ডাক দিয়া কয় এরা দুনিয়ার মানুষ সাবধান, একে অপরের পিছনে লাইগা থাইকো না, দোষ ত্রুটি খোঁজার চেষ্টা কইরো না। ওয়ালা তাআসাদু, সাবধান তোমরা একে অপরে হিংসা করবা না। ওয়ালা তাদাবারু, একের পর এক দোষ খুঁজতে থাকবা না, মানুষের পিছু লাগবা না। তাহলে কি করবা? আল্লাহ তাআলা নবী কয় ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। এরে গোলাম তোমরা যারা দুনিয়ায় আছো আল্লাহর সব গোলামেরা ভাই ভাই হইয়া যাও। ইবাদত কম করো বেশি করো। দুনিয়ার মধ্যে যদি আল্লাহর বান্দারা এক হয়ে থাকে, মুসলমান মুসলমানের দ্বন্দ্ব না করে, একে অপরের পিছু না লাগে, 5টা ছেলে মেয়েরে মিলে থাকতে দেখলে মা বাবার দিল যেমন ঠান্ডা হয়ে যায়, দুনিয়ায় মুসলমানদেরকে পরস্পরে মিলেমিশে থাকতে দেখলে আল্লাহর কুদরতি দিলটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আজ দুঃখ আর পরিতাপের বিষয়, আমগো সমাজ নষ্ট হয়ে গেছে। পুরা সমাজটা আমাদের আজ শুধু একে অপরের পিছনে লাগালাগি। নিজের দল ভালো আর একজনের দল ভালো না, নিজের দল গোষ্ঠী ভালো অপরের গোষ্ঠী ভালো না, আমি ভালো অন্যে ভালো না, শুধু এই প্রতিযোগিতা চলছে, অন্যের পিছনে লাগালাগি চলছে। কথা বলেন ঠিক না বেটি? এই লাগালাগি, এই অপরকে ছোট মনে করে, এটার নাম অহংকার। আল্লাহ বলেন আল কিবরিয়াউ রিদাই ফামান নাযানি ফাকাদ আযানতুহু বিল হারব। অহংকার আমি আল্লাহর চাদর, অহংকার আমি আল্লাহর চাদর নিয়ে যারা টানাটানি করবা তার সাথে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম। একটু আমারে বলেন, আল্লাহ যদি কারো সাথে যুদ্ধের ঘোষণা দেয় তাই কি বাঁচার উপায় আছে নাকি? আরো জোরে বলেন। অহংকার আবার কারে কয়? আল্লাহর নবীর প্রিয় সাহাবী কয় আল কিবরু বাতালুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার বলা হয় সত্য জিনিসটাকে অস্বীকার করা। অহংকার কাকে বলা হয়? হাদিসে এসেছে 2 নাম্বার অহংকারের সংজ্ঞা হলো অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, নিজের থেকে ছোট মনে করা। আরে বাবা, আজকে সবাই আমরা নিজেরে বড় মনে করি, এজন্য গালি খায় সহ্য করতে পারি না। আমারে একটা মারলে আমি 10টা মারার চেষ্টা করি, আমারে গালি দিলে আমি তার মারে নিয়ে গালি দেই, সে আমার মারে নিয়ে গালি দিলে আমি তার 14 গোষ্ঠী নিয়ে গালি দেই। কথা কয় না? যুবক মনে করে আমার যৌবনের বাহাদুরি কম আছে নাকি, আমি ছাত্রলীগ করি, ছাত্র দল করি। মুরব্বী মনে করে আমার কি সম্মান কম। আরে নবীর উম্মতের দল টাকাওয়ালা মনে করে আমার কি টাকার অভাব। জমিদার মনে করে আমার কি জমির অভাব।
ক্ষমতাওয়ালা মনে করে আমার কি ক্ষমতার অভাব? নবীর উম্মতের দলেরা একটা মশা যদি আপনার গায়ে পড়ে মেরে ফেলেন, পিষে ফেলেন, কিন্তু একটা বাঘ যদি আপনার গায়ে ল্যাঞ্জা দিয়ে একটা বাড়ি দেয়, আপনি তারে সালাম দিয়ে বলবেন কোনো বাধা নাই, তোমার প্রতি আমার কোনো রাগ নাই, যাও যাও তুমি চলে যাও তোমার রাস্তায়, আমি যাই আমার রাস্তায়। অথচ আপনারে মশাও কামড় দিছে, বাঘে কামড় দেয় নাই, ল্যাঞ্জা দিয়া বাড়ি দিছে। আপনি মশার কামড়ে মশাকে পিষে ফেলেন, বাঘকে কেন কিছু বলেন না? একমাত্র কারণ মশাকে নিজের থেকে ছোট মনে করেন আর বাঘকে নিজের থেকে শক্তিশালী মনে করেন, ঠিক না? মানুষ যেমন নিজের বাঘের থেকে দুর্বল মনে করে, অপর মানুষকে যদি তার থেকে দুর্বল মনে করে, কেউ কারোর উপর চড়াও হতে পারে না, কারো গীবত করতে পারে না, কারোর বিরুদ্ধে সমালোচনা করতে পারে না, কারো পিছু লাগতে পারে না, কাউকে উপহাস করতে পারে না, কাউকে ছোট করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? আরে নবীর উম্মতের দল, আমাদের মধ্যে আজ এই রোগগুলা ভরা। আমার আল্লাহ চ্যালেঞ্জ করেন, আমার আল্লাহ যুক্তি দিয়ে নিষেধ করেন। আল্লাহ বলেন, লা তুসাজ্জিল খাদ্দাকা লিন-নাসি ওয়া লা তামশি ফিল আরদি মারহা। আরে বান্দা, জমিনের বুকে তোমরা দম্ভ ভরে চলবা না, অহংকার করবা না, অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, কেউ করবা না, অপরের দোষ ত্রুটি খুঁজবা না। আল্লাহ যুক্তি দিয়েছেন দুইটা, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লা তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ কয় নিঃসন্দেহে তুমি মানুষ। এই যে জমিন, তাকে কত মানুষ কত নির্যাতন করে, জমিনের উপরে কত মানুষ আঘাত করে, কত বিল্ডিং করে, কত না কি করে, জমিন কিন্তু শক্তি আমার আপনার চেয়ে কম না বেশি? আরো জোরে। জমিন কি চাইলে আমার আপনারে ঢসায়া দিতে পারে না? হ্যাঁ, 1 মিনিটের ভূমিকম্প কিন্তু সারা পৃথিবী তছনছ করে দিতে পারে। কথা কয় না? এই জমিনটা কোনদিন অহংকার করে বলো নাই, তুই আমার উপরে জুতা নিয়ে আটস কেন, তোর বাপ ডাকামু বলছে? আরে মাটির মানুষ, আল্লাহ কয় তুমি তো এই জমিনটা খুঁড়ে ফেলতে পারবা না রে বাজান। এই জমিনটা কোনদিন অহংকার করলো না, মাটির মানুষ হয়ে কেমনে তোমরা অহংকার করো? আল্লাহ কয় 2 নাম্বার দলিল, আল্লাহ কয় ওয়ালাম তাবলুগাল জিবালা তুলা। এই পাহাড় কেমন শক্তিশালী রে গোলাপ! এই জমিনটা হলো গোলাকার ফুটবলের মতো, ম্যাপে দেখছেন না আপনারা? এই ফুটবলের মতো জমিনটারে আল্লাহ পানির নিচে ভাসাইছেন, পানির উপরে ভাসাইছেন। বলেন, পানির উপরে ফুটবল ছাড়লে হেলবে দুলবে নাকি স্থির থাকবে? কথা কয় না, জোরে কন। তাহলে জমিনটা খেলাধুলার কথা ছিল, হেললে দুললে আমরা বাঁচতাম। হ্যাঁ, আল্লাহ বলেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। পাহাড়ের দিকে তাকাইয়া দেখ, এই পাহাড়টারে কেমন করে স্থাপন করলাম। আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, জমিনটাকে গোলাকার বানায় পানির উপরে ভাসাইয়া দিছি। জমিনটা হেললে দুললে বনি আদম টিকতে পারবে না, এজন্য আমি আল্লাহ জমিনকে পেরেক বানাইলাম। আরে নবীর উম্মতের দল, আপনার ঘরের চাল যেমন তার কাটার পেরেকের কারণে নড়তে পারে না, খেলতে দুলতে পারে না, ঝড় আসলে এই জমিনটা পাহাড়ের কারণে হেলতে দুলতে পারে না। আল্লাহ কয় এত শক্তিশালী পাহাড়, এই পাহাড়টা কোনদিন অহংকার করে নাই, তুমি কেন অহংকার করো? আল্লাহ কয় ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি পাহাড়ের চেয়ে লম্বা হইতে পারবা না। অতএব মানুষ, তোমার জন্য অহংকার করা চলে না। এরে নবীর উম্মতের দল, আজ আমরা শুধু মানুষের দোষ ত্রুটি খুঁজতে ব্যস্ত। একটা মানুষের কোন গুণ আমার চোখে পড়ে না, শুধু দোষই চোখে পড়ে। কথা কয় না? একটা মানুষের আলোচনা করলে আমি তার একটা প্রশংসা করতে পারি না, শুধু দোষই বলি। অথচ আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে যে আমার কাছে দেওয়াল গড়ি আছে, আপনাদের এলাকায় দেওয়াল গড়ি আছে না নাই? দেওয়াল গড়ি যদি নষ্ট হয়ে যায়, টাইম সঠিক দেয় না বেঠিক দেয়? কথা কয় না? নষ্ট সময় দেয় না? আচ্ছা বলেন তো দেখি, ঠিক 12টার সময় ঘড়িটা দাঁড়ায় গেল, নষ্ট হয়ে গেল। সারাদিন 12টা 2 বাজলে ও 12টা দেখায়, 12টা 12:30 বাজলে ও 12টাই দেখাইতে থাকে, যদিও সারাদিন ও নষ্ট টাইম দেখায়। আমারে বলেন তো দেখি, দিন 12টা আর রাত 12টার সময় ও সঠিক টাইম দেখায় না বেঠিক টাইম দেখায়? কথা কয় না? একটা ঘড়ি যার কোন জান্নাত, এই নষ্ট ঘড়িটাও কিন্তু দোষ থাকলেও
দিনে 2 বার কিন্তু সঠিক টাইম দেখাইতে পারে রে গোলাম, কিন্তু তুমি যেই মানুষকে খারাপ ভাবতেছো, যেই মানুষটারে আজকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করতেছো, আরে গোলাম ওই মানুষটা আশরাফুল মাখলুকাত। তুমি শুধু তার দোষ চোখে দেখলা, একটা বার বুঝি তার কোন গুণ চোখে দেখলা না রে গোলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত নিয়ে কেটে যায়, তার সাহাবীর একটা মরা কুকুর দেখা নাক ছিটকায় আর কয় দুর্গন্ধ। ঈসা নবী ডাক দিয়া কয় তোমরা তো দুর্গন্ধ দেখো, আমি তাকায় দেখতেছি কুকুরের দাঁতগুলো কি যেন হাসতেছে, কুকুরের দাঁতগুলো কেমন সাদা, কুকুরের দাঁতের দিকে তাকায় আমি কেমন জানি দেখতেছি সূর্যের আলো চমকাইতেছে। একটা মরা কুকুর থেকেও একজন নবী তার একটা গুণ বের করেছে, আর আমি আর আপনি আশরাফুল মাখলুকাতের গুণ খুঁজে পাই না। সারাদিন তার শুধু দোষ পাই, এজন্য সারাদিন তার পিছু লেগে থাকি, তার বিরোধিতা করি, হিংসা করি, ঠিক না বেঠে? আল্লাহর পয়গম্বর বলেন, একদিন রাগান্বিত হয়ে গেছে নবী, রাগ হয়ে মিম্বারে উঠছে আর ডাক দিয়া কয় ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইউসলিল ঈমানু ইলা কলবিহি। আই মুনাফিক, যাদের ঈমানটা কেবল বুকে এসেছে, এখনো কলবে ঈমান ঢুকে নাই, সাবধান, লা তুযুল মুসলিমিনা ওয়া লা তুআইরু। কোন মুসলমানকে কষ্ট দিয়া কথা বলবা না, এমন কোন কাজ করবা না যেই কাজে কোন মুসলমান কষ্ট পায়। আল্লাহর নবী কয় কোন মুসলমানের দোষ খুঁজিও না, একের পর এক দোষ বিদ্যানার মতো তারে ফাঁসানোর চেষ্টা করিও না। ফাইন্নাহু মান তাতাব্বা আওরাতা আখিহিল মুসলিমি তাতাব্বা আল্লাহু আওরাতাহু। আমার নবী ডাক দিয়া কয়, কারণ যেই মানুষটা অপরের দোষ খোঁজার চেষ্টা করে নেয়, আমার আল্লাহর নবী ডাক দিয়া কয় স্বয়ং আল্লাহ তার দোষ খোঁজা শুরু করে দেয়। মিয়া সাহেব, আপনি যার দোষ খুঁজতেছেন, আল্লাহ বলেন তুই যদি আমার গোলামের দোষ খুঁজো, আমি আল্লাহ তোর দোষ খোঁজা শুরু করে দেব। এবার বলেন তো দেখি, আল্লাহ যার দোষ খুঁজে তার অবস্থাটা কি হবে? বুঝে নেন ভালো করে রে গোলাম। আল্লাহর নবী কয় ওয়া মান তাদাব্বা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি। আল্লাহর প্যারা নবী ডাক দিয়ে কয়, আর আল্লাহ যার দোষ খুঁজা খুঁজি শুরু করে দেয়, সে যেখানেই লুকাক না কেন তার দোষ আল্লাহ ফাঁস করে দেয়। অপরদিকে আল্লাহর নবী কয় মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। কোন মানুষ যদি অপর মুসলমানের দোষ জানার পরেও লুকাইয়া রাখে, কারো কাছে বলে না, ওইটা নিয়ে আরো দোষ খোঁজার চেষ্টা করে না, তার বিরোধিতা করে না, আল্লাহর নবী কয় হাসরের কঠিন ময়দানে একটা মুমিনের দোষ গোপন করার কারণে আমার মাওলা আমার হাজার হাজার দোষগুলা গোপন করে জান্নাতে দিয়া দিবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফজি খারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহর নবী বলেন, যে মানুষের দোষ তালাশ করবে, আল্লাহ তাকে তার ভাইয়ের কাছে খারাপ বানায়া দিবে, তারে তার মার কাছে খারাপ বানায়া দিবে, তারে তার বিবির কাছে খারাপ বানায়া দিবে। আরে গোলাম, জীবনে কত গুনাহ করেছি, বাবা মা জানলে ঘরে উঠতে দিত না, ছেলে মেয়ে জানলে বাবা মা বলে পরিচয় দিত না, বিবি জানলে আমার সাথে ঘুমাইতো না, আমার খানা বিবি খাইতো না। এর নবীর উম্মতের দল, একটু মাথাটা নিচু করে চক্ষুটা বন্ধ করে চিন্তা করি, আমার আল্লাহ কিন্তু আমার আপনার সব দোষগুলা গোপন করে রেখেছেন। আমার আল্লাহ যদি আমার আপনার দোষ ত্রুটিটা ফাঁস করে দিতে, জমিনে মুখ দেখাইতে পারতাম না রে বাজার। এজন্য মানুষের দোষ খুঁজাখুঁজি চলবে না, পুরা দুনিয়ার মানুষ এক হয়ে যাও, একে অপরের বিরুদ্ধে হিংসা করা যাবে না, দোষ খুঁজা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, আল্লাহর বান্দা হয়ে যাও। আল্লাহর বান্দা কারা? আল্লাহ কয় ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন আল্লাহর বান্দাগুলো তারা, রহমানের
গোলাম গুলো তারা যারা জমিনের বুকে নম্রতার সাথে চলাফেরা করে, সেই মানুষগুলো একে অপরের সাথে অহংকার করে না। লা ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইয়াতাজাব্বারুনা, এই মানুষগুলো জমিনে ফাসাদ করে না, অহংকার করে না। আই বিল হিলমি ওয়াল ওয়াকারি ওয়াস সাকিনাতি ওয়াত তাওয়াদুই ওয়াত তাআতি ওয়াল আফাফি, এই মানুষগুলো সহনশীল হয়, কেউ তাকে মারলে তারে মারে না, কেউ তার ক্ষতি করলে সে তাকে ক্ষতি করে না। আমার নবীজি ডাক দিয়া কয়, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইউমিল জারুহু বাওয়াইকাহু, যেই মুসলমান তার অনিষ্ট থেকে তার পাড়া প্রতিবেশী নিরাপদ নাই, আল্লাহর নবী কয় সে জান্নাতে যেতে পারবে না। আমার নবীজি ডাক দিয়া কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিনাফসিহি মা ইউহিব্বু লিআখিহি, কোন মানুষ নিজের যতটা ভালোবাসে, নিজের জন্য যেটা পছন্দ করে, অপর ভাইয়ের জন্য সেটা যতদিন পর্যন্ত পছন্দ না করতে পারবে সে মুমিন হতে পারবে না। আল্লাহর গোলাম কারা? এরা নম্র হয়, এরা আনুগত্য করে, এরা মানুষকে ক্ষমা করে দেয়। কেউ তার উপর নির্যাতন করলে সে ভুলে যায়। এই যে ক্ষমাশীল আল্লাহর গোলাম যারা ক্ষমা করে রে, আরে নবীর উম্মতের দল, মানুষকে কিভাবে ক্ষমা করতে হয় এটা যদি আপনারা দেখতে চান, আমাদের উস্তাদের দিকে তাকাইবেন। কত অপরাধ করেছে, কত কষ্ট দিয়েছে আমাদের উস্তাদকে আল্লামা মুফতি জায়েদুল ইসলাম কাসেমীকে, কিন্তু সামনে যখন আসে কোন রাগ প্রকাশ করে না, মনে রাখে না। ওই মানুষটাকে বুকে টাইনা নেয়, ওই মানুষটা মনে করে যে হুজুর মনে হয় আমার থেকে অন্য কাউকে এত বেশি ভালোবাসে না। মুসলমানের গুণ তো হবে এমনই। আল্লাহর নবীর একটা গুণ ছিল, প্রত্যেক সাহাবী মনে করত যে রাসূল মনে হয় আমারে সবচেয়ে বেশি ভালোবাসে। আমরা এমন একজন উস্তাদ পেয়েছি, আপনারা এমন একজন রাহবার পেয়েছেন, আমরা এমন একজন রাহবার পেয়েছি যেই হুজুর আমাদের উস্তাদ, প্রত্যেকটা মানুষ মনে করে হুজুর মনে আমারে বেশি ভালোবাসে। প্রত্যেকটা মানুষের ধারণা। কথা বলেন, আপনাদের ধারণা কি? হুজুরের কাছে যখন যান আপনারা ভাবেন মনে হয় হুজুর আমার এই দুনিয়ার মধ্যে বেশি ভালোবাসে। আমি কাছে গেলে মনে হয় হুজুর মনে আমার এই ভালোবাসে, এত ভালোবাসে না আর কাউকে। আল্লাহর নবীর এটা গুণ ছিল। আরে বাবা, সেই সিফাত আল্লাহ আমাদের উস্তাদের মাঝে দিয়েছে। এই সিফাতটা যেন আল্লাহ আমাদের সবার মাঝে দিয়ে দেন। সকলে একটু মুহাব্বতে জোরে সোরে পড়ি না আমিন। আরো জোরে বলেন না আমিন। আরে নবীর উম্মতের দল, এই সিফাত কখন হবে? মানুষ যখন মানুষকে মাফ করতে শিখবে, প্রতিশোধ যখন না নিবে। আল্লাহ ডাক দিয়া কয়, এদেরকে যখন কেউ গালি দেয় এরা তখন গালি দেয় না, আল্লাহর গোলামেরা গালির বিনিময়ে সালাম দেয়। ওয়া ইযা সামিউল লাগওয়া আরাদু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ বলেন এরা গালি খায় কিন্তু গালি দেয় না। এরে নবীর উম্মতের দল, এই যে আপনারে গালি দিল, আপনি গালি দিলেন না, মারলে মারবেন না, প্রতিশোধ নিবেন না, মানুষের পিছু লাগবেন না, মানুষের গীবত করবেন না, কারোর সাথে হিংসা করবেন না, বিদ্বেষ রাখবেন না। যে দলেরই লোক হোক, যে গোত্রেরই লোক হোক, যে কালেমা পড়েছে, আল্লাহরে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আমাদের সাথে নামাজ পড়ে, আমাদের জবাই দেওয়া প্রাণী খাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পশু জবাই দেয়, ও আমার ভাই, ওরে দূরে টানার কোনো কারণ নাই, ওরে বুকের মধ্যে টেনে নেন। আল্লাহ কয় কেউ তোমারে খারাপ করলে ভালো করবা, এটা এত সহজ কাজ না। আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিদ ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হামদিন আযীম। আল্লাহ বলেন কেউ খারাপ করলে তাকে খারাপ করো না, তার সাথে ভালো করো। আল্লাহ বলেন এটা সহজ কাজ না, যারা পরম ধৈর্যশীল তারাই পারে। 2 নম্বরে আল্লাহ কয় যাদের কপাল চান কপাল, যাদের কপাল বড় ভালো, যারা বড় সৌভাগ্যশীল, এরাই কেবল এই কাজটা করতে পারে। আল্লাহ কয় কেউ তোমারে মারলে, কেউ তোমার বিরোধিতা করলে,
কেউ তোমার গালি দিলে, কেউ তোমার ক্ষেতের ফসলের ক্ষতি করলে, কেউ তোমার বাড়ির মুরগি নষ্ট করলে, ইত্যাদি ইত্যাদি, যেই কোনো ভাবে যদি কেউ তোমার সাথে বিরোধিতা করেই বসে, তুমি তার পিছু লাগবা না, তার বিরোধিতা করবা না, কারণ সে মুসলমান। এই ব্যবহার যদি কেউ করতে পারে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, যে ছিল তোমার দুশমন, আল্লাহ তারে বানায়া দিবে তোমার বড় অন্তরঙ্গ বন্ধু। বলেন না কোন বন্ধু? আর জোরে কোন কোন বন্ধু? আল্লাহ এখানে হামিম শব্দ ব্যবহার করেছে, অন্তরের অন্তঃস্থলের বন্ধু বানায়া দিবেন। কাকে? আপনার শত্রুকে। এরা নবীর উম্মতের দল, আল্লাহর নবী এই ব্যবহার করে পুরস্কার পেয়েছেন। শোনাবো নাকি আপনাদেরকে? যদিও আমার কাছে সময় কম, আর মাত্র 15টা মিনিট আপনাদের সাথে আসি রে বাজার। নবীর উম্মতের দল, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন। মায়ার নবীর কাঁধে একটা রুমাল ঝোলানো ছিল। এক ইহুদি আইসা মায়ার নবীর রুমালটা এইভাবে গলা চাইপা ধরছে। আমার মায়ার নবী জিহ্বাটা বের হয়ে গেছে রে। আমার নবীর শরীরটা লাল হয়ে গেছে, চক্ষুটা লাল, গাড়ির রগগুলো ফুলে গেছে, যেন নবী মারা যাবে। সাহাবায়ে কেরাম দেখা সহ্য করতে পারে না, কয় নবী অনুমতি দেন, এক্ষুনি এই বেঈমানের কল্লাটা আলাদা করে ফেলাবো। ও মত গরম মানুষ দাঁড়ায় গেছে, নবী কেন অনুমতি দেন না? আল্লাহর নবী কয়, রে সাহাবারা সবাই বসে যাও। এবার নবী কিছুক্ষণ পর যখন একটু সুস্থ হয়েছে, নবী মাথাটা উঠায় কয়, ওমর যাও, আমার মালের কাছে যাও। এই ইহুদি আমার থেকে একদিন খেজুর ঋণ নিয়ে, তার থেকে খেজুর ঋণ নিয়েছিলাম। আমি তারে জীবনে অনেক খুঁজেছি, তারে আমি খুঁজে পাই নাই। আজকে যেহেতু পেয়েছি, সে আমারে খেজুর দিয়েছিল যেই পরিমাণ, তার থেকে একটু বেশি পরিমাণ তারে দিয়া দাও। কয় না লস হয়ে যাবে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, সে আমারে যেই মানের খেজুর দিয়েছে, যেই দামের খেজুর নিয়েছে, তার থেকে দামিটা দিবা। সুবহানাল্লাহ। কয় ও মা চলে গেছে, ইয়াগুদি বসিয়া বসিয়া কাঁদতেছে। মায়ার নবী ডেকে বলেন, কাঁদিও না, তোমারে কেউ মারবে না। ও ইয়াগুদি ডাক দিয়া কয়, নবী আমি ভয়ে কাঁদি না, আমি শত্রু হয়ে আপনার কাছে আসছি, আপনার মারতে আসছি। ও মায়ার নবী, আপনি আমারে মারলেন না, আপনার সাহাবীরা মারতে চাইলো, মারতে দিলেন না। আপনি আবার বলতেছেন আমারে খেজুর দিবেন, দামিটা দিবেন, আরো বেশি দিবেন। এটা কেমন ব্যবহার? এটা দেখে আমি তো সহ্য করতে পারি না। এতদিন আপনার দুশমন ছিলাম, আর থাকতে চাই না। দেরি না করে এক্ষুনি আমার কালিমা পড়ায়া আপনার বন্ধু বানায় নেন। हल्के ऊपर खल्के बख्शा यद्गा में बेशकब रूए अफजा यद्गा में या इलाही मुझको सब्र शुक्र दे कर बहुत साबिर बहुत शाकर बुदे मेरी आंखों में मुझे छोटा देखा कर मुझे लोगों की आंखों में बड़ा। শত্রুরে বন্ধু বানায় দেয় কে? আরো জোরে বলেন। সময় নাই, নাইলে বিষয়টা আরো বুঝাইতাম আপনাদের। আরে নবীর উম্মতের দল, এজন্য কারোর সাথে শত্রুতা নাই, কারোর সাথে বিদ্বেষ নাই, কারো পিছনে লাগা যাবে না। নিজের কাইয়া নিজের পয়রা অপরের দোষ পাই, পিছে লাগছে কেন? কয় তারা সংশোধন। আরে বেটা, নিজের খায়া নিজের পয়রা নিজের সংশোধন কর, আর একজনের সংশোধন করে তোর খায়া লাভ কি? কথা বলেন ঠিক না বেটি? শুধু লাগছে আর একজনের পিছনে, কয় ওরে ভালো করার লাগবে, নিজেরা ভালো করার ক্ষমতা নেই। কারো পিছু লাগবে না, কারোকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, কারোরে হেউ করবে না, গিরিরা করবে না, এগুলো ভালো কাজ। কথা কয় না, এই কাজগুলো করা যাবে। অহংকারের কারণে আজকে আমাদের এই দুরবস্থা। আরে নবীর উম্মতের দল, এই জবান দিয়াইতে এগুলো বেশি করা হয়। কথা কোন ঠিক না বেটি? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকতারি মা ইউদখিলুন নাসাব নার। নবীরে জিজ্ঞাসা করা হয়, কোন কোন কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে? মায়ার নবী ডাক দিয়ে কয়, আল ফামু ওয়াল ফারাজু। এই দুনিয়ার মাঝে মানুষ সব থেকে বেশি জাহান্নামে যাবে এই জবানের কারণে। এই জবানটা বেকায়া মানুষকে কষ্ট দেওয়া যায়।
আমাদেরকে ফরিদাবাদের দর্শে আল্লামা আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ তাআলা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন হাদিসটা পড়ানোর সময় বলতেছিলেন, এই বাবারা, জবানের কথা কেন আল্লাহ আগে বল, আল্লাহর নবী আগে বললেন, জবান এমন একটা জিনিস, পুরা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষের যত কষ্ট দেওয়া যায়, এক জবান দিয়ে তার থেকে বেশি দেওয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? হুজুর বলতেছিলেন, মানুষকে একটু মুখটা ভেঙ্গায়া, একটু ভসকায়া, একটু ঠোঁটটারে বাঁকা কইরা মানুষের কষ্ট দেওয়া যায়, তুচ্ছ করা যায়। কথা কয় না? কারোরে তুচ্ছ করা যাবে না, কারোরে ছোট বাবা যাবে না। আরে বাবা, গুনাহগার কইলেও কারোরে ছোট বাবা যাবে না। বুখারী শরীফে আসছে রে বাজান, এক বেশ্যা মহিলা দেখো ব্যবসা করিয়া জীবন চালায়, ভালো না খারাপ মানুষ? আরো জোরে। এমন খারাপ মানুষকে দেখলে আমরা নাক ছিটকাইতাম, খারাপ মহিলা, ওর ধারে কাছে যাওয়া যাবে না, ওরে দূরে সরাও। আরে বাবা, তুমি ভাবতেছো আমি তো ভালো মানুষ, ইবাদত করি, আমি কনফার্ম জান্নাতি, অমুকে গুনাহ করে, ও বুঝি খারাপ হতে পারে। তোমার জীবনের কোন আমল আল্লাহর কাছে ভালো লাগে নাই, অথচ যারে তুমি গুনাহগার মনে করতেছো, হতে পারে সে জীবনে এমন কোন একটা আমল করেছে যা আল্লাহর কাছে ভালো লেগেছে। এক আমলের কারণে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? বেশ্যা মহিলা রাস্তা দিয়ে যাবার সময় একটা কুকুরের জিহ্বাটা বের হয়ে গেছে পানির পিপাসায়, পা থেকে চামড়ার বোঝা খুলিয়া পুকুর থেকে একটু পানি আইনা কুকুরের মুখে দিছে। একটা নিকৃষ্ট প্রাণী, কুকুরের কলজাটা ঠান্ডা হয়ে গেছে। আমার মাওলা এত খুশি হয়েছে, গাইবি আওয়াজ দিয়া মালিক কয়, এই পতিতা মহিলা, দেখো ব্যবসা করে জীবনে যত গুনাহ করেছো সব মাফ করে দিলাম, তোরে আমার জান্নাতের মেহমান বানায় নিলাম। আরে নবীর উম্মতের দল, এত ছোট একটা আমলের কারণে আল্লাহ মাফ করে দিতে পারে। একটা নিকৃষ্ট প্রাণী কুকুরকে পানি পান করালে যদি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাত দিতে পারে, আরে নতুন চরকারাকান্দির মুসলমান, আর শ্রেষ্ঠ প্রাণী, শ্রেষ্ঠ মাখলুক, মানুষের দিলটা খুশি করলে একটু চিন্তা করে দেখো আল্লাহ তোমারে কি দিতে পারে। আরে নবীর উম্মতের দল, আমার নবীজি একদিন নামাজের পরে এক সাহাবী গাইটা যায় বাড়িতে, আমার নবী কয়, জান্নাতি মানুষ দেখতে চাইলে ওই মানুষটারে দেখা আনাবো। কেউ কিছু কথা কানে দেয় নাই। দ্বিতীয় আর একদিন আবার বলছে, ও সাহাবীরা, জান্নাতি মানুষ দেখতে চাইলে ওই মহিলাটারে, ওই পুরুষটারে দেখো, আমার ওই সাহাবীরে দেখো। তৃতীয় আর একদিন বলেছে, এক সাহাবীর মাথায় চক্কর দিছে, ব্যাপারটা কি, এরা জান্নাতি কয় কেন, এর কি গুণ আছে? ও তো যুদ্ধ করে, আমিও যুদ্ধ করি, ও নবীর পিছনে নামাজ পড়ে, আমিও পড়ি, ও দান করে, আমিও দান করি, ওরা শ্রেষ্ঠ কেন, ও জান্নাতি কেন, আমার কেন নবী কয় না? জানা দরকার। আপনাদের দরকার নাই? হ্যাঁ, কি কারণে ওরে আল্লাহ রাসূল জান্নাতি কইল, আপনাদের জানার দরকার নাই? জানার দরকার কেন? শোনার জন্য। করবেন তো আমল ইনশাআল্লাহ। এবার ওই সাহাবীর পেছনে পেছনে এক সাহাবী দৌড় দিছে বাড়ির দিকে। মেহমান পাইলে তারা খুশি হইতেন, খাওয়া দাওয়া করে ঘুমাইছে। মেজবান ঘুমায় গেছে, মেহমানে ঘুমায় না, খালি গোপনে গোপনে লুকায় লুকায় দেখো কি করে, রাত্রে দেখমু ওরে কেন জান্নাতি কইল। সকাল পর্যন্ত দেখে ও তাহাজ্জুদ পড়ছে, আমিও তাহাজ্জুদ পড়লাম, ও জিকির করছে, আমিও জিকির করলাম, ও দোয়া করছে, আমিও দোয়া করলাম। আল্লাহর নবী ওরে জান্নাতি কইল কেন? নবীর কাছে যায় শুনতে হবে। মেজবান কয়, মেহমান ভাই কেন আমার বাড়ি আসলেন বললেন না তো? কয়, ভাই তোমারে বইলা লাভ নাই, নবীরে গিয়া বলবো। কয়, আমার একটু কন্যা আমি শুনি। কয়, আল্লাহর নবী তোমারে 3 দিন পর্যন্ত জান্নাতি 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 বলেছেন, তুমি কি আমল করো? আমি তো এসে কিছুই বাইরে। সাহাবী কয়, তেমন কিছুই করি না, তবে প্রতিদিন যখন রাত্রে ঘুমাতে যায় মনে মনে আল্লাহরে বলি, ও মালিক, সারাটা দিন কত নাফরমানি করেছি, তুমি আমারে একা একাই মাফ করে দাও, আমার উপর রাগ হও না, আমারে কষ্ট দাও না, আযাব দাও না। তোমার দুনিয়ায় তোমার যত মাখলুক আমারে যত কষ্ট দিয়েছে, আমি রাতে ঘুমানোর সময় আল্লাহর সব বান্দাদেরকে মাফ করে দিয়া ঘুমাই, সবাইরে মাফ করে দিই।
আল্লাহরে বলি, আল্লাহ তোমার গোলামগুলা তোমার কাছে দামি, এই মানুষরা তুমি ভালোবাসো আল্লাহ। এরা আমারে মারছে তো কি হয়েছে, আমি তো কত গুনাহ করছি, তুমি মালিকের গোলামি তারা। ও আল্লাহ, তোমার জন্য তোমার গোলামদের আমি মাফ করে দিলাম। সাহাবী কয় পাইয়া গেছি, এ কারণে তো আল্লাহর নবী তোমারে জান্নাতি বলছে। আর এই নবীর উম্মতের দল আমরা 10,000 বছর আগে, এত বছর তো হবে না, 10 বছর আগে কেউ কষ্ট দিলে সেইটা মনে রাখি, সেইটা শত্রুতা লালন করি, সেই কারণে তার উপরে চড়াও হই, সেই কারণে তার সাথে হিংসা করি, তার সাথে বিদ্বেষ রাখি। কথা বলেন, আমাদের মধ্যে এই গুণাবলী আছে না নাই? এর নবীর উম্মতের দল, মানুষ যেমন হোক না কেন তাকে ভালোবাসা দরকার, বুকে টেনে নেওয়া দরকার, ঘৃণা করার দরকার নাই রে বাজান। আমি মাত্র কয়েকটা মিনিটে একটা ঘটনা শেষ করে দিয়ে বয়ানটা শেষ করে দিব। নবীর উম্মতের দল, আল্লাহর নবীর প্রিয় সাহাবীর নাম হযরতে আবু বকর। কত দামি সাহাবী, উম্মতের মাঝে আবু বকরের চেয়ে দামি আর সাহাবী না। আল্লাহর নবীর পরে পৃথিবীর মধ্যে যেই মানুষটা শ্রেষ্ঠ, সেই মানুষটার নাম হলো আবু বকর। আম্মা জান আয়েশা একদিন নবীরে কয়, নবী গো, আসমানে যে তারকা দেখা যায়, এত আমল কি কেউ করছে? আসমানে তারকা কি একটা না দুইটা? কথা কয় না, গণনা করে শেষ করা যাবে। তার মানে আম্মাজান প্রশ্ন করছে, এরকম অগণিত নেক আমল কি কারো আছে নাকি? আমার নবীজি ডাক দিয়া কয়, আছে রে আছে। কয় নাম কি? কয় তার নাম হলো হযরতে ওমর। আম্মাজান আয়েশা ভাবছে মনে হয় আমার কথা আমার বাবার কথা বলবে। আম্মা জান আয়েশার চেহারাটা কালো হয়ে গেছে। কয় আমার বাবা কই গেল রে নবী? আমার নবী কয় পাগলি রে, হযরতে ওমরের আমল তো এটা বললাম, তোমার বাবার আমলের কথা তো আমি বলি নাই, তুমি মনে কষ্ট নিও না। ওমর সারা জীবন যত নেক আমল করছে, ওমরের সারা জীবনের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা যে আমার সাথে হিজরতের রাতে সফর করেছে, ওমরের সারা জীবনের আমলের চেয়ে তোমার বাবার একটা রাত আল্লাহর কাছে অনেক বেশি দামি। এত বড় একজন সাহাবী, তারপরেও মানুষকে কেমন ভালোবাসে, কেমন ভাই ভাই করে নাই, কেমন আপন করে নাই, কেমন ঘৃণা করে নাই, একটু খেয়াল করেন। হযরত আবু বকরের ইন্তেকালের পর স্মরণ সভা হয়েছে, সবাই আবু বকরের গুণাবলী বর্ণনা করতেছে। শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে এক গ্রাম্য ব্যক্তি আইসা কয়, আমারে সুযোগ দেন, একটা ঘটনা বলি। আবু বকর প্রতিদিন হালুয়া বানায়া বাটির মধ্যে নিয়ে ওই মদিনার ওই গলি দিয়ে কই জানি যাইতো। সবাই কয় তারপরে কি? কয় তারপরে আমি আর কিছু জানি। কয় বসো মিয়া, কোনো কথা হইল নাকি? এটা কোনো জীবনী হইল নাকি? এটা কি কইলা তুমি? কিন্তু যিনি সভাপতি মজলিসের নামটা হযরতে ওমর, মাথাটা তার চটকায়া উঠছে। কয় কি রে, আমার ভাই আবু বকর প্রতিদিন হালুয়া নিয়ে কই যাইতো, আমার জানা দরকার। বিবিরে বলছে হালুয়া পাকায়া দাও, হালুয়া পাকা একটা বাটির মধ্যে নিয়ে ওই পথে রওনা হয়েছে। আর আল্লাহরে বলে, আল্লাহ আমার ভাই আবু বকর যেখানে যাইতো সেখানে আমারে পৌঁছায়া দাও। যাইতে 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 তাকাইয়া দেখে রোডের পাশে একটা কুষ্ঠ রোগী, শরীরে পচন ধরে গেছে রে, চক্ষুটা বন্ধ হয়ে গেছে রে, জিহ্বার মধ্যে পোকা ধরে গেছে। এলাকার মানুষ এলাকা থেকে বের করে দিছে। ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, কেউ নাই। কুষ্ঠ রোগীটা রাস্তার ধারে বসে বসে কান্না করে আর ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। হযরত ওমর কয় পাইয়া গেছি, এটাই তো সেই লোক যেই লোকের কাছে আবু বকর আসতো রে। গিয়া কয় তুমি ক্ষুধায় কাতরাও কেন? এই যে খানা নিয়ে আসছি। কুষ্ঠ রোগী ডাইকা কয় আজকে এত দেরি করলা কেন? কালকে কেন আসলা না রে ভাই? হযরতে ওমর কয় বুঝা ফেলছি, এর কাছেই তো হযরতে আবু বকর আসতো। হযরতে ওমর কয় ভাই আসো তোমারে খানা খাওয়ায়া দিই, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম এজন্য আসতে পারি না, একটু দেরি হয়ে গেছে, কিছু মনে করবা না, মাফ করে দাও। লোকটা তো অন্ধ, দেখা বুঝে না যে আগে কে আসছিল আর এখন কে আসছে। হযরতে ওমর একটু হালুয়া হাতের মধ্যে নিয়ে নরম কইরা হাত দিয়া, হাতের আঙ্গুল দিয়া কুষ্ঠ রোগীর জবানে জিহ্বার উপরে দিয়া দিছে। কুষ্ঠ রোগীটা একটা চিৎকার দিয়া উঠছে। চিৎকার দিয়া কই কে রে? তুই আবার কে? তোরে আমারে খানা দিতে বলছে কে? তুই তো আমারে মাইরা ফেলবি, দূর দূর দূর, আমার থেকে দূরে সর, তোরে আমি চাই না। হযরত ওমর কয় ব্যাপারটা কি?
ও ভাই তুমি না প্রতিদিন খানা খাও, আজকে কি হয়েছে? কয় আজকে তুই আমার আগের লোক না, আমি বুঝা ফেলছি। কয় কেন কি হয়েছে? আগের লোক তোমার সাথে কি ব্যবহার করতো? কয় তুই কি দেখোস না রে আমার জবানে গা, আমার জিহ্বাটা বড় পচা, প্রতিদিন আবার যে খানা খাওয়ায় সে হাত দিয়া খানা খাওয়াই না। তোর হাতের আঙ্গুল লাইগা আমার জিহ্বায় এত জোরে আঘাত লাগছে, আমার জারটা বের হয়ে যাইতে লইছে। আবারে প্রতিদিন যে খানা খাওয়ায় সে গালুয়াটা তার জিহ্বার উপরে রাখে, আর জিহ্বা কোনো শক্ত না, জিহ্বা হাতের মতো শক্ত একটা নরম, আমি যেন ব্যথা না পাই। সে প্রতিদিন নিজের জিহ্বার উপরে একটু গালুয়া নিয়ে আমার জিহ্বার উপরে আস্তে করে ছেড়ে দেয়, আমি একটু খায়া নেই। আমি তোরাতে আমার খানা খাওয়া লাগবে না, তুই আমার ওই লোক না, তুই দূরে চলে যা। হযরত ওমর ডাইকা ডাইকা কয় তুমি কি জানো সে কে ছিল? কয় আমি অন্ধ মানুষ, আমি কোত্থেকে জানবো? কয় সে ছিল হযরতে আবু বকর। কুষ্ঠ রোগীটা ডাক দিয়া কয় আমি তো একজন ইহুদি, আমি তোমার নামও জানি, তোমার নাম কি? ওমর। কয় হ্যাঁ আমার নাম ওমর। কয় আমি একজন ইহুদি পণ্ডিত, আমি অন্ধ হয়ে গেছিলাম, আমি তো আবু বকররে দেখি নাই। আমার ইচ্ছা ছিল আবু বকররে যদি পাই, আবু বকরের হাতে মুসলমান হয়ে কালেমা পড়ব। ওমর আমার আবু বকর কই গেল? ওমর কয় তোমার আবু বকর আর জীবনে তোমার কাছে আসবে না। আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওমর কয় একটু খায়া লাও, আমিও তোমার জিহ্বা দিয়া খাওয়াতে। কুষ্ঠরোগী কয় খাইতে খাইতে খাবার লোভে আবু বকর লড়াইছি, কখন জানি ওমর তোমারে খারাপ পেলাম, আমার আর খাওয়াইও না, আমার একটু কালেমা পড়াও, আমি একটু আবু বকরের জন্য দোয়া করবো, আগে মুসলমান বানাও। পাগল গয়া গেছে, মুসলমান হয়ে হাত তুলে কয় মালিক রাষ্ট্রপ্রধান হইয়া আমারে ঘৃণা করে নাই, আমার মুখে খানা তুইলা দিছে, নিজের জিহ্বা দিয়া গন্ধ, এই গন্ধর জায়গায় মুখটা কাছে নিছে। একজন বাদশা হইয়া নবীর পরে শ্রেষ্ঠ মানুষে মানুষে কত ভালোবাসে, আর আপনি আর আমি মানুষে কত ঘৃণা করি, একটু রোগ হইলে ঘৃণা করি। এ নবীর উম্মতের দল অসুস্থ হয়ে রোগী হইলে, কেউ হাসপাতালে গেলে একটু খানা পাকায় আবু বকরের মতো তার জন্য নিয়ে যান, ওই রোগীর দোয়াটা আপনারে আল্লাহর কাছে পৌঁছায় দিবে, জান্নাত আপনারে খুঁজতে থাকবে। আর কারণে জীবনে হিংসা করব না, কারোর বিরুদ্ধে আচরণ করব না, কারো গীবত করব না, কারো দোষ খুঁজবো না, কাউকে উপহাস করব না, ব্যঙ্গাত্মক নামে ডাকবো না। যাদের যাদের এই কথাগুলোর উপরে আমল করার নিয়ত আছে